আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। এইচএম স্টিল নিবেদিত আপনার কাঙ্ক্ষিত আয়োজন কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমাদের এই আয়োজনে আমাদের স্টুডিওতে থাকেন দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের মধ্যে রয়েছেন ঢাকার মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মুহতারাম মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি সিরাতের মঞ্চে। শুকরান আপনাকে, ধন্যবাদ। আজকে রমাদানের একেবারে শেষ দিকে আমরা রয়েছি। আজকে আমরা জানার চেষ্টা করব তিনি রহমতুল লিল আলামিন, তিনি বিশ্বনবী, তার রুটিনটি কেমন ছিল, দৈনন্দিন রুটিন। তিনি নবুয়তি কাজ করতেন, পরিবারে সময় দিতেন, সমাজে সময় দিতেন, এত কাজ উনি কীভাবে করতেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন। চলে যাচ্ছি মুহতারাম শাইখের নিকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের কাজের রুটিন এটা মানে অসাধারণ এবং অনুপম, নামটাই যেন অন্যরকম, রুটিন, অনুপম সৌন্দর্যে ভরপুর রাসূলের জীবন এবং তার দৈনন্দিন কর্মসূচি। আসলে পৃথিবীর কোনো মানুষ যদি সফল হতে চায়, সে ব্যক্তিগত জীবনে হতে চাক, পারিবারিক জীবনে, বা একজন সমরবিদ হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন দায়ী হিসাবে, মানে বাবা হিসাবে, স্বামী হিসাবে, নানা হিসাবে, দাদা হিসাবে, যে কোনো দিক থেকে আমরা বিশ্লেষণ করি, রাসূল শ্রেষ্ঠ মানুষ। কারণ তার দৈনন্দিন কাজগুলো ছিল খুব সুন্দর, গোছালো। যে মানুষটা আসলে যত বেশি গুছালো কাজ করে, তার কাজে আল্লাহ তত বেশি বারাকা দান করেন। এই জন্য আমরা দেখতে পাই রাসূল 63 বছরের জীবন ছিল, তার মধ্যে আবার নবুয়তি জীবন মাত্র 23 বছরের। 23 বছরের আগে তো তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। 23 বছরের পরে তিনি সম্পূর্ণ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হতেন। 23 বছরে একজন মানুষ, একজন নবী, বিশ্ববাসীকে, বিশ্ব সভ্যতাকে তিনি এমন কিছু দর্শন, ফিলসফি তিনি দিলেন, যে ফিলসফি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এবং সেই কল্যাণকর ফিলসফির উপরই পৃথিবীর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে, এবং আজকের কল্যাণকর চিন্তা এবং দর্শনগুলো তার চিন্তা এবং দর্শনের আলোকেই গঠিত হচ্ছে। এই জন্য দেখবেন বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পড়েছি, জেনেছি, অধ্যয়ন করেছি, তাকে জানবার চেষ্টা করেছি, হতবাক হয়েছি কি করে তিনি একজন মানুষ এমনভাবে সফল হতে পারেন। ব্যক্তিগত জীবনে সফল ছিলেন, সমরবিদ হিসেবে তিনি সফল ছিলেন, দার্শনিক হিসেবে তিনি সফল ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সফল, সমাজ সংস্কারক হিসেবে তিনি সফল ছিলেন। এমন কোনো সেক্টর নাই, মানে সকল জায়গায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতা দিয়েছেন। এর মূল কারণ ছিল এই, তার দৈনন্দিন জীবনটাকে তিনি সুন্দর করে, রুটিনটাকে তিনি সাজিয়েছেন। এই জন্য আমরা দেখি দৈনন্দিন জীবনের রুটিনটাকে সাজাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস আছে। নবীজি বলেছেন, নি'মাতানি মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। কোনো মানুষ যদি দুটো জিনিসকে গুরুত্ব দেয়, তাহলে তার দৈনন্দিন জীবনটা সুন্দর হবে এবং সে ভালো কাজ করতে পারবে। নবীজি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্যে দুটো নিয়ামত হলো আর-সিহহা, একটি হলো সুস্থ জীবন, আর একটি হলো ফারাগ, আর একটি হলো অবসর সময়। দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর পরিমাণে সময় লস করি। নবীজি সেটা করতেন না, সময় তিনি নষ্ট করতেন না, সময়কে কাজে লাগাবার চেষ্টা করতেন। এটা ছিল তার সফলতার একটা গুরু রহস্য। প্রথমত আমরা আসি, যদি একজন মানুষকে আমরা চিন্তা করি যে তিনি ঘুমোতে যাবেন বিছানায়, আবার তার ঘুম থেকে তিনি তার কাজ শুরু করবেন, অর্থাৎ ঘুমাতে গেলে তার দৈনন্দিন কাজ পরিসমাপ্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তার দৈনন্দিন কাজ শুরু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কাজ শুরু হতো কিন্তু মূলত তাহাজ্জুদ থেকে। তাহাজ্জুদ পরেই তিনি তার দিনকে শুরু করতেন, শেষ রাতে অর্থাৎ মধ্যরাতের পরে তিনি তাহাজ্জুদ পড়তেন। সেটা কিভাবে পড়তেন তিনি? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর সঙ্গে তার যে প্রেম এবং ভালোবাসা, তার অনুপম মানে সৌন্দর্য ছিল, নান্দনিকতায় পরিপূর্ণ ছিল তার তাহাজ্জুদ। তিনি দীর্ঘ সময় মানে কিয়াম করতেন, দীর্ঘ সময় রুকু করতেন, দীর্ঘ সময় সেজদা করতেন, এবং এই তাহাজ্জুদের মধ্য দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করবার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, আপনার জন্য রাত্রিবেলা কিছু রাত দাঁড়িয়ে থাকা আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে আবশ্যক দিয়েছি। আশা করি আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় যে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনাকে আল্লাহ পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের বিরতির একটু সময় হলো, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির সময়টুকু আমরা দুরূদ ও সালামের সাথে কাটাই, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। থাকুন আমাদের সাথে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনে। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। আমরা শাইখের কাছে চলে যাচ্ছি, জানছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন নিয়ে। শাইখ, আপনি বলছিলেন তাহাজ্জুদ দিয়ে প্রিয় নবী দিন শুরু। যথার্থই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুরু হতো তাহাজ্জুদের সালাত দিয়ে। তিনি তাহাজ্জুদ পড়বার পরে তিনি ফজরের সালাতের জন্য অপেক্ষা করতেন। ফজরের আজান হয়ে যেত, তিনি 2 রাকাত সুন্নাহ পড়তেন ঘরেই তিনি 2 রাকাত সুন্নাহ পড়তেন। এবং হাদিসে এভাবে এসেছে যে তিনি 2 রাকাত সুন্নাত পরে একটু হালকা মানে কাইলুলার মতো, অর্থাৎ তিনি একটু হালকা বিছানায় এলিয়ে দিতেন শরীরটাকে। এরপরে যখনই জামাতের সালাতের মানে জামাতে দাঁড়াবার সময় হয়ে যেত, তখন তিনি মসজিদে হুজরা থেকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা থেকে তিনি মসজিদের দিকে বেরিয়ে যেতেন। জামাতের সঙ্গে সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করতেন। সালাতের পরে তিনি আজকারগুলো পড়তেন। আমাদেরকে মনে রাখতে হবে, দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে আজকারগুলো পড়া। অর্থাৎ প্রথমত আমরা আসি হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া। এরপরে তো ফজর পড়ার পরে জোহর পরে আসর, মাগরিব, মানে অক্তমত তিনি ফরজ সালাতগুলো আদায় করতেন। এটা রাসূলের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটা হচ্ছে যে আজকার বা জিকিরগুলো করা। রাসূলের আমলের এবং তার জীবনের একটা অনুপম সৌন্দর্য হলো তিনি ফরজ সালাতের পরে তিনি এই আমলগুলো করতেন। বিশেষ করে ফজরের পরে তিনি সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসতেন। রাতের বেলা তার কারো কোনো মানে সুবিধা অসুবিধা, কোনো বিপদ, কোনো সমস্যা সংকট হয়েছে কিনা এগুলো খবর নেওয়ার চেষ্টা করতেন। সবাই ভালো আছে কিনা, টেকনোলজির সমস্ত সর্বোচ্চ ব্যবহার থাকবার পরেও কিন্তু আমরা কমিউনিকেশন কিন্তু অতটা ভালো না আমাদের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কমিউনিকেশন ব্যবস্থা ছিল না, কিন্তু সকল মানুষের খবর কিন্তু তিনি নিতেন এবং সবাই রাসূলের খবরটাও কিন্তু নিতেন। তো এভাবে করে ফজর সালাতের পরে তিনি পরিবারে ফিরে যেতেন। সেখানে গিয়ে সবার সঙ্গে কিছুটা খাদ্যের মানে সংস্থানের জন্য বা খাদ্যের প্রস্তুতের কাজে তিনি সহযোগিতা করতেন, আমরা জানি। কিছু খেতেন, খেয়ে পরে তিনি বেরিয়ে যেতেন দাওয়াতের কাজে, বিভিন্ন যুদ্ধের ময়দানে বেরিয়ে যেতেন, দাওয়াতি কাজে বেরিয়ে যেতেন। মক্কা মদিনার বিভিন্ন জায়গাতে তার যে পদচারণা ছিল সেটা তিনি করতেন। যিনি পৃথিবীতে এসেছেন মানব জাতির এত হেদায়েতের দায়িত্ব নিয়ে, জিম্মাদারি নিয়ে, সেই মানুষটি যখন ঘরে গিয়ে দেখতেন যে ঘরে খাবার প্রস্তুত হয়নি, তখন তিনি তার স্ত্রীদের সঙ্গে তিনি খাবার প্রস্তুতের কাজে লেগে যেতেন এবং সবাইকে নিয়ে ভালোবাসা নিয়ে একটা সুন্দর পরিবেশে তিনি খাবার গ্রহণ করতেন। কখনো কখনো এমন হতো খাবার না থাকলে তিনি কষ্ট না নিয়ে সেখান থেকে তিনি ফিরে যেতেন, জানতে চাইতেন ঘরে কোনো খাবার আছে কিনা। যখন বলা হতো হয়তো একটু পানি আছে, একটু দুধ আছে, অথবা একটু খেজুর আছে, তো নিতেন। যদি খাবার না থাকতো তিনি কখনো রোজা রেখে দিতেন, কখনো তিনি আবার ফিরে যেতেন। তো এভাবে করে রাসূলের দৈনন্দিন কাজের মধ্যে আমরা দেখি 1 তহর 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করা, তারপরে দিনের দাওয়াতের কাজ করা। এটা তো রাসূলের একটা অন্যতম আমল ছিল। দৈনন্দিন তিনি কোনো না কোনোভাবে মানুষদেরকে কিছু না কিছু দাওয়াত তিনি দিতেনই, আমরা জানি। এবং এটি নবীজির জীবনের অনবদ্য একটা আমল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন মূলত সেই কাজের জন্য। এই জন্য নবীজি বলেছেন আমাদেরকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। এই জন্য আমাদের উচিত প্রতিদিনই অন্তত কিছু না কিছু কথা, কিছু না কিছু হাদিস, কিছু না কিছু ইসলামের সৌন্দর্য অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবীজির এটা একটা দৈনন্দিন কাজ ছিল দাওয়াতের। অনেক অনেক শুকরিয়া মোহতারাম শাইখ। চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন একটি নতুন শিরোনামে আপনি আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। বারাকাল্লাহু ফিক। দর্শক, সময় হলো আপনাদের থেকেও বিদায় নেওয়ার। বিদায় বেলা আমরা বলবো রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতে আমাদের প্রত্যেকটি স্তরে স্তরে রয়েছে শিক্ষা। তিনি এমন মহামানব যিনি একমাত্র বলতে পেরেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমাকে তোমরা যেরকম দেখতে পাও, রাতের আধারে আমার স্ত্রীরা যেরকম ঘরে আমাকে দেখতে পাও, সব কিছু খুলে খুলে মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ। দর্শক, পৃথিবীতে দ্বিতীয় এমন কে আছে যে এই কথাটি বলতে পেরেছে ওপেন? তিনি আমার নবী, তিনি আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি সেকেন্ড লিপিবদ্ধ আছে। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতের আলোকে আমরা আমাদের জীবনটাকে সাজাই আসুন। রমাদানের এই শেষ দিকে এসে আমরা আহ্বান করব, আমরা একটি মাস আপনাদেরকে এই উপলব্ধিটি দিতে চেয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জানা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। বিদায় নিয়ে নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।